আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মোবাইল কন্ট্রোল ড্রোনের রিসিভার প্লাস ফ্লাইট কন্ট্রোলার। তো এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয় দেখিয়ে দেব যে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটি কেমন হয় এবং আমাদের রিসিভারটি কেমন হয়ে থাকে। তো আমি প্রথমে আপনাদের যদি দেখাই, এটা হলো আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার। তো এটির নাম হলো F3 ইভো ব্রাশ ফ্লাইট কন্ট্রোলার। তো আপনারা আমাদের রিসেন্ট অনেকগুলো মোবাইল কন্ট্রোল ড্রোনের ভিডিওতে এটি দেখে থাকবেন। তো চলুন আমরা এটি সম্পর্কে কিছু জেনে নিই যে এটিতে আসলে কী কী ফিচার্স রয়েছে বা এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আসি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারের ব্যাটারি কানেক্টরের ক্ষেত্রে। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে আমি একটা ব্যাটারি কানেক্টর লাগিয়ে নিয়েছি। এটি মূলত এটির সাথে থাকে না, তবে এখানে লেখা রয়েছে ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। এরপরে আসি আমাদের এর মোটর কানেকশন। তো আমাদের এখানে 6টি মোটর কানেক্ট করা যায়। তো এটি আপনি যদি চান হেক্সাকপ্টার বানাতে, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন, কারণ এটি হলো ভার্সন 2, যেটিতে হেক্সাকপ্টার বানানোর একটা অপশন রয়েছে। আপনি এখানে 6টি মোটর একই সাথে কানেক্ট করে একটি ড্রোন বানাতে পারবেন। তো আমি নর্মালি কোয়াডকপ্টার বানাই, তো আমি সেই ক্ষেত্রে যদি আপনাদের দেখাই, আমি এখানে 4টা মোটর কানেক্ট করছি। আমাদের এখানে মোটর হলো আমাদের মোটর 1, পরে হলো মোটর 2, অ্যান্ড এখানে রয়েছে মোটর 3 এবং মোটর 4। আমি মোটর 5 অ্যান্ড মোটর 6 এখানে ব্যবহার করিনি। আপনি যদি দেখেন এই দুটি 5 অ্যান্ড 6 খালি রয়েছে, অ্যান্ড মোটর 1, 2, 3, 4 আমি এখানে ব্যবহার করছি। আর আসি এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার, সেটি হলো এই ফ্লাইট কন্ট্রোলারে আপনি চাইলে 2 সেল ব্যাটারি ব্যবহার করতে পারবেন। যদি আপনি টোটাল লক্ষ্য করেন, এখানে দেখবেন S1 মানে সেল 1 এবং এখানে রয়েছে S2 মানে সেল 2। তো আপনি এখানে সেল 1 এবং সেল 2 মানে এই দুটি ব্যবহার করতে পারবেন। তো এখানে যে আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, যারা 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করবেন এই ফ্লাইট কন্ট্রোলারে, সেক্ষেত্রে আপনাকে এটি শর্ট করতে হবে। যদি আপনি লক্ষ্য করেন, আমি এটিতে 3.7 ভোল্টের ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি, যার জন্য আমি এখানে S1টি শর্ট করে নিয়েছি। তো আমি যদি আপনাদের দেখাই আমি এখানে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি, এই যে দেখেন এই যে ব্যাটারিগুলো রয়েছে, এটি হলো 3.7 ভোল্টের ব্যাটারি, 650 মিলি অ্যাম্পিয়ার। তো আমি এই ধরনের ব্যাটারি এখানে লাগানোর জন্য আমি এখানে S1 মানে আমাদের 1 সেল ব্যাটারি ব্যবহার করার জন্য আমি এটি শর্ট করে নিয়েছি। এরপরে আসি আমাদের এটির সাথে আমাদের রিসিভারটি কীভাবে কানেক্ট হবে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখানে হলো আমাদের ব্যাটারি যে পাওয়ারটা আমাদের এটিতে পায়, সেটি আমাদের রিসিভারে কানেক্ট করার জন্য এখানে রয়েছে পজিটিভ এবং নেগেটিভ, মানে গ্রাউন্ড অ্যান্ড ভিসিসি এখানে রয়েছে। অ্যান্ড এই যে দুটি দেখতে পাচ্ছেন কানেক্ট করা রয়েছে, সোল্ডারিং করা রয়েছে, এই দুটি হলো আমাদের সিগন্যাল। তো আমি যদি আমাদের রিসিভারটি দেখাই, এটি হলো আমাদের ESP826601 মডিউল। তো এটি হলো আমাদের মূলত রিসিভার হিসেবে কাজ করে। তো আমাদের মোবাইলের যে সিগন্যালগুলো আছে, ওয়াইফাই সিগন্যাল, সেটি এটির মাধ্যমে রিসিভ করে এবং এই ফ্লাইট কন্ট্রোলারটি ড্রোনটিকে ফ্লাই করে। তো আমাদের এই দুটির কম্বিনেশন করে আমাদের একটা ড্রোনের মেইন যে বোর্ড, যেটা বলে আপনারা অনেকে সার্কিট বোর্ড বলে থাকেন, বা অনেকে রিসিভার বলেন, অনেকে ফ্লাইট কন্ট্রোলার বলেন, আপনি যেটাই বলতে চান বলতে পারেন। তো আমাদের এই দুটির কম্বিনেশনে আমাদের একটি মোবাইল কন্ট্রোল ড্রোন তৈরি করা সম্ভব। আপনি শুধু এটি দিয়ে মোবাইল কন্ট্রোল ড্রোন বানাতে পারবেন না, কারণ আপনার সেখানে একটা রিসিভার ব্যবহার করতে হবে। তো এই যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে, এটি একটা ইন্টারেস্টিং ফিচার হলো আপনি এটি চাইলে আমাদের আইবাস যে রিসিভারগুলো রয়েছে, আমাদের ফ্লাই স্কাই i6 বা অন্যান্য বিভিন্ন ট্রান্সমিটারে আইবাস যে রিসিভার আছে, সেটি চাইলে আপনি এটির সাথে কানেক্ট করে কোর্ডলেস মোটর ড্রোন বানাতে পারবেন। তো আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটির ওয়েট এবং এটি কতটুকু সাইজের এবং আমাদের এই রিসিভারটি কতটুকু ওয়েট এবং এর সাইজ কতটুকু, সেটা আমরা একটু দেখে নিই। F3 ইভো ব্রাশ ফ্লাইট কন্ট্রোলারটিকে যদি আমি একটু মাপ দিই, এটি কতটুকু চ্যাপ্টা এবং কতটুকু লম্বা, সেটা আমাকে একটু দেখতে হবে। তো আমি যদি এটিকে মাপ দেই, এটি লম্বা হলো 32.5 mm, এবং এটি যদি আমি চ্যাপ্টার দেখি 22.4 mm। এরপরে আমাদের যে রিসিভারটি রয়েছে, সেটি চ্যাপ্টার যদি আমি দেখি, এটি চ্যাপ্টার হলো 14.3 mm, এবং লম্বা যদি আমি দেখি একটু 24.6 mm।
খুবই ছোটো সাইজ। আপনারা যদি হয়তো আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পারেন, আমার যদি হাতের সাথে আপনি কম্পেয়ার করেন তাইলে বুঝবেন যে এটি কত ছোটো সাইজের। তো ফার্স্টলি আমি আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে ওয়েট দেই, এটি অনলি 4 গ্রাম। আবার একটু দেখি, এটি মাত্র 4 গ্রামের মতো রয়েছে। এবং যদি আমি এটি রিসিভারটিকে টেস্ট করি, তো আমার এখানে অলরেডি 3টি ওয়্যার কানেক্ট করা রয়েছে, তো ওয়্যার সহই আমি মেপে দিই। আপনি দেখতে পেলেন আমাদের এটি ওয়েট আমাদের এই মিটারের মাধ্যমে দেখা যাচ্ছে না। সো বুঝতে পারছেন যে এটি কত হালকা। এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারে আমরা কত মোটর লাগাতে পারবো বা কোন মোটরটা এটির জন্য ভালো হবে। তো আপনারা চাইলে সকল ধরনের কোরলেস মোটর আপনি এখানে ব্যবহার করতে পারবেন, তবে এখানে একটা বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে এই টাইপের কোরলেস মোটর ব্যবহার করতে হবে। তো আপনারা 1020 যে কোরলেস মোটরগুলো রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। আমি যদি আপনার দেখাই, এই হলো আমাদের 10 মিলিমিটারের কোরলেস মোটর এবং এটা হলো আমাদের 8.5 মিলিমিটারের কোরলেস মোটর। তো আপনারা চাইলে এই ধরনের মোটর ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এর চেয়ে ছোটো মোটরও এই ফ্লাইট কন্ট্রোলারের সাথে ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তবে নর্মালি আমরা যখন ড্রোন বানাই সেক্ষেত্রে আমরা 8mm মোটরগুলো ব্যবহার করে থাকি, অ্যান্ড আমরা 55mm এই যে প্রপেলারগুলো থাকে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এরপর আমরা অনেক সময় আমাদের এই যে DJI টেলো যে ড্রোন রয়েছে সেটি যে প্রপেলার চাইলে এই ড্রোনের সাথে আমি ব্যবহার করতে পারি। তো আমি অলরেডি এই ফ্লাইট কন্ট্রোলার এবং রিসিভার এবং টোটাল ফুল সেটআপের আমি ভিডিও আপনাদের জন্য অলরেডি দিয়ে ফেলছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের অনেকেরই বিভিন্ন সময় কনফিউশন থাকতে পারে যে আসলে এগুলো কীভাবে কী কাজ করে। তো আমি মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম যে এই ফ্লাইট কন্ট্রোলারটিতে আসলে কী কী ফিচার্স রয়েছে এবং আপনারা এটি কতটুকু ওয়েট দিয়ে এটি ড্রোন বানাতে পারবেন, প্রত্যেকটা বিষয় আপনারা দেখালাম। তো আরেকটা বিষয় হলো আপনারা এখানে ব্যাটারি হিসেবে চাইলে এই যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করি আপনারা 850 মিলিঅ্যাম্পিয়ার বা 650 মিলিঅ্যাম্পিয়ারের বেশি ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে 650 মিলিঅ্যাম্পিয়ার এবং 1200 মিলিঅ্যাম্পিয়ার এই ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি। তো এটি আসলে ডিপেন্ড করে আমার কখন আমি কোন ড্রোনটি বানাবো। তো আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট। কারণ আমরাই একমাত্র বাংলা কন্টেন্ট বানাই যেখানে আপনারা মোবাইল কন্ট্রোল ড্রোন নিয়ে সকল ধরনের তথ্য এবং সকল ধরনের টিউটোরিয়াল আপনারা পেয়ে থাকেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।